সুপ্রিয় শিক্ষার্থী, এবারে আমি কব্জা উৎপাদন অপেক্ষকের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ করাচ্ছি। অবশ্যই তোমরা এই প্রমাণটি করবেন। সেটি হলো কব্জা উৎপাদন অপেক্ষকের ঢাল ঋণাত্মক কিন্তু মূলবিন্দুর দিকে উত্তল। আমরা জানি কব্জা উৎপাদন অপেক্ষক কিউ ইকুয়াল এল আলফা কে বিটা। সময়ের প্রান্তিক উৎপাদন হলো এমপিপি এল ডেল্টা কিউ ডেল্টা এল। কিউ এর মান হলো এল আলফা কে বিটা। কার সাপেক্ষে অন্তরীকরণ করবো? এল। এল এর পর নাম, এল এর পর থেকে এক কমবে। এগুলো অন্তরীকরণ নিয়ম দেখিয়েছি। যাদের প্রয়োজন বোধ মনে হয় অবশ্যই তারা আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে নেবেন। মূলধনের প্রান্তিক উৎপাদন হলো এমপিপি কে ডেল্টা কিউ ডেল্টা কে। ডেল্টা কিউ এর মান হলো কি? এল আলফা কে বিটা। ঠিক আছে, তাহলে এখানে কি থাকলো? বিটা। কেমন করে? ওয়ান নামবে, পর থেকে এক কমবে, তাহলে বিটা এ এল আলফা কে বিটা মাইনাস ওয়ান। তাহলে এখন আমি সম উৎপাদন রেখার ঢাল করব। কি করবো? সম উৎপাদন রেখার ঢাল। সম উৎপাদন রেখার ঢাল। সম উৎপাদন রেখার ঢাল। সম উৎপাদন রেখার ঢাল। সম উৎপাদন রেখার ঢালের সূত্র ডেল্টা ডেল্টা কিউ ডেল্টা কে ডেল্টা এল। আমরা এটাকে যখন ডেল কে ডেল এল লিখবো, মাইনাস হবে, তখন হবে এম পি পি এল, এটা উপরে যাবে, আর হবে এম পি পি কে, এটা নিচে আসবে। বুঝতে পারছি? মাইনাস দিলাম, তাহলে এটার মান কত? মাইনাস এমপিপিএল এর মান হলো, দেখেন, আলফা এ এল আলফা মাইনাস ওয়ান এ বিটা। এমপিপি এর মান হলো কি? বিটা এ এল আলফা এ বিটা মাইনাস ওয়ান। লিখেছি? আচ্ছা, আমরা লিখলাম। এখন বলেন এখানে কি করা যায়? এই যে এ আর এ কেটে দেওয়া যায়, এগুলো আলোচনা হচ্ছেই প্রতিনিয়ত, তারপরও তোমরা দেখো। আলফা থেকে এল থেকে আলফা মাইনাস ওয়ান থাকে, কে বিটা থাকে। নিচে থেকে হলো কি? বিটা চলে যায়, আলফা এ চলে যায়, বিটা থাকে, এল থাকে, আলফা থাকে, কে বিটা মাইনাস ওয়ান থাকে। তাহলে আমরা পরের লাইনে যদি লিখি, তাহলে উপরে নিচে নেওয়া যায়। তাহলে আলফা আমি নিলাম উপরে, আলফা থাকলো, এখন কে বিটা থাকলো, কে বিটা, এই নিচের কেটা উপরে নিয়ে যাই, তাহলে মাইনাস বিটা প্লাস ওয়ান থাকে। নিচে কি থাকে দেখেন? বিটা থাকে, তারপরে হলো এল থাকে, আলফা থাকে। উপরের এলটা নিচে নিয়ে আসেন, তাহলে মাইনাস আলফা থাকে প্লাস ওয়ান থাকে। তাহলে মাইনাস ঠিক থাকলো, আলফার আলফা থাকলো, বিটার বিটা থাকলো। তাহলে কে বিটা মাইনাস বিটা প্লাস ওয়ান, পরে পরে যোগ করলাম। আলফা থেকে মাইনাস আলফা হয় প্লাস ওয়ান হয়, তাহলে মাইনাস, এখানে বিটা বিটা কেটে দেওয়া যায়, আলফা আলফা কেটে দেওয়া যায়, তাহলে আলফা থেকে এ থাকে, আর ওয়ান থেকে বিটা, আর হলো এল থাকে। তাহলে ওয়ানটা লেখার কোনো প্রয়োজন নেই, এই প্রয়োজন আমরা লিখিনি এর জন্য। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সম উৎপাদন রেখার ঢাল বা ঋণাত্মক, বলেন তো ঋণাত্মক পেয়েছি কিনা? পেয়েছি। আমি আরেকবার বোঝাই, সম উৎপাদন রেখার ঢাল ডেল্টা কে ডেল্টা এল। মাইনাস দিয়েছি তখন নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে যায়, তার মানে এমপিপিএল এমপিপি কে। এমপিপি কে এর মান, এল এর মান হলো আলফা এ এল আলফা মাইনাস ওয়ান কে বিটা লিখেছি, আর এমপিপি কে এর মান হলো বিটা এ এল আলফা কে বিটা মাইনাস ওয়ান আমরা লিখেছি। এ কেটে দেওয়া যায় আলফা বাই বিটা থেকে, এল আলফা মাইনাস ওয়ান কে বিটা। তাহলে এখানে বিটা বিটা, এল আলফা থাকে, কে বিটা মাইনাস ওয়ান থাকে। ঠিক আছে, এখন আমরা এটাকে কি করব দেখেন, আলফা কে, এখন এই কেটা কেটা কে বিটা আছে, কেটা উপরে নিয়ে গেলাম, তাহলে মাইনাস বিটা প্লাস ওয়ান। এল আলফা ঠিক আছে, তাহলে উপরেটা নিচে নিয়ে এসে মাইনাস আলফা প্লাস ওয়ান লিখেছি, বি আলফা আর এটা বিটা। তাহলে কে পরে পরে যোগ করলে মাইনাস বিটা, মাইনাসে প্লাসে কাটা যায়, ওয়ান থেকে ওয়ান লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে বিটার বিটা থেকে এল পরে পরে সরি মাইনাস, যে আলফার প্লাস আলফা কেটে দেওয়া যায়, ওয়ান থেকে ওয়ান লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে মাইনাস আলফা বাই কে বিটা এল। তাহলে আমরা কি পেলাম? ঋণাত্মক। সম উৎপাদন রেখার ঢাল ঋণাত্মক পেয়েছি কি? হ্যাঁ। যদি আমরা পেয়ে থাকি, এখন আমাকে মূলবিন্দুর দিকে উত্তল, মূলবিন্দু উত্তল অবতল দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা লিখব মূলবিন্দুর দিকে উত্তল। কি বিন্দুর দিকে উত্তল? মূলবিন্দুর দিকে উত্তল। সম উৎপাদন রেখা, সম উৎপাদন রেখা মূলবিন্দুর দিকে উত্তল, সম উৎপাদন রেখা মূলবিন্দুর দিকে উত্তল।
মূলবিন্দুর দিকে উত্তল। যদি আমরা উত্তল করি এর সূত্রটা হবে ডেল্টা স্কয়ার কে ডেল্টা এল স্কয়ার, এটা আমার সূত্র হবে। তাহলে সমউৎপাদন রেখা মূলবিন্দুর দিকে উত্তল হবে ডেল্টা স্কয়ার কে ডেল্টা এল স্কয়ার। তাহলে এখানে আমরা এখানে মানটা বসাবো, কার মানটা বসাবো? ডেল্টা এ ডেল্টা এল এর মানটা বসাবো। বলেন তো এখানে, এই যে এখানে দেখেন এল দিতে হবে, এখানে এই যে ডেল্টা ডেল্টা এল, তাহলে কোনটা? এই যে ডেল্টা কে ডেল্টা এল, এই মানটা বসিয়েছি। এই মানটা এখন যদি আমি বসাই তাহলে এই মানটা কোনটা? এই যে মানটা ডেল্টা কে ডেল্টা এল এর মান হলো এই যেটা, কোনটা? মাইনাস আলফা কে বিটা এল, এই মানটি হয়। তাহলে এই মানটি কিসের সূত্র হয়? এখানে জায়গা কম, এই সোজায় লিখি ডেল্টা ডেল্টা এল মানটা হলো মাইনাস আলফা কে বিটা এল। তাহলে বোঝাই দিচ্ছি, দেখেন একটু মনোযোগ সহকারে। দুইবার অন্তরীকরণ ডেল্টা এল ডেল্টা কে ডেল্টা এল, তাহলে ডেল্টা কে ডেল্টা এল এর মান হলো আলফা কে বিটা এল দেখেছি। এখন বলেন তো এলটা নিচে না উপরে? নিচে না উপরে? নিচে, তাহলে হলো ভাগের সূত্র। তাহলে মাইনাস আলফা বাই কেটা আমি সামনে নিলাম, আলফা বাই বিটাটা সামনে নিলাম। এখন বাকি থাকলো কি বলেন? এই যেটা কে বাই এল, কে বাই এলটা কিসের সূত্র? ভাগের সূত্র। তাহলে এল স্কয়ার এল ডেল্টা কে ডেল্টা এল অন্তরীকরণ করতেছি মাইনাস কে, ঠিক আছে, ডেল্টা এল বুঝতে পারছি? আচ্ছা, ভাগের সূত্র আর একবার বোঝাই, ভি স্কয়ার, ভি মানে কি? এল স্কয়ার। ফার্স্ট ইয়ারের অবশ্যই দেখবেন, অথবা যদি নাই ফার্স্ট ইয়ার পরে থাকেন অন্তরীকরণের আমার রুলগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। তাহলে এল স্কয়ার, তাহলে এল ডি কে ডিএল, তাহলে কে ডিএল ডিএল, তাহলে এখানে থাকলো হলো আলফা, মাইনাসটা লিখি নাই, মাইনাস আলফা বাই কে, আলফা বাই বিটা। এখানে দেখেন এল স্কয়ার, এল এর এল না মিললে 0, কে থাকলো আর মিললে কত? 1, ঠিক আছে। তাহলে মাইনাস আলফা বাই কে আলফা বাই বিটা, তাহলে এখানে 0, এখানে হলো কে, নিচে হলো এল স্কয়ার। তাহলে মাইনাস, এই মাইনাসে আর এই মাইনাসে কি হয়? প্লাস। তাহলে আলফা কে বিটা এল স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা শূন্যের চেয়ে বড়, এই জন্য মূলবিন্দুর দিকে উত্তল। তাহলে দুইবার অন্তরীকরণ, এখানে একবার এই মানটা কোনটা? মাইনাস আলফা কে বিটা লিখছি মাইনাস আলফা বাই বিটা লিখেছি। আচ্ছা, এটা ভাগের সূত্র পড়েছে ভি স্কয়ার ভি ইউ ভি, মাইনাস আলফা বাই বিটা, এল এর এল কে আর এল না মেলার কারণে 0 লিখেছি, মাইনাস কে, এল এল মিললে 1, শূন্যের সাথে গুণ মানে বিয়োগ করলে এল থাকে কে থাকে, কে মাইনাসের মাইনাসে প্লাস আলফা কে বিটা এল স্কয়ার, শূন্যের চেয়ে বড়, তার মানে কি? মূলবিন্দুর দিকে উত্তর। তাহলে আমি কয়টি প্রমাণ করিলাম? 5টি। এই 5টি প্রমাণ অবশ্যই একটি প্রমাণ পাবেন আশা করি, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের সিজ উৎপাদন অপেক্ষক। এই পর্যন্ত তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।